যে বালবক পাখি সেটা কিন্তু গোসল করতেছে। ওই দিন কিন্তু গোসল করছিল না, এই যে ও গোসল করছিল। কয়টা আসাল তোমার খরগোশ? 19টা খরগোশ আসাল তোমার। এখানে মাটি দিয়ে ইট দিয়ে বেড়া দিয়েছিলাম। এই যে এটা নিচে কুতুরি না, বাপরে বাপ, একবার ঈদের নিচে। মানে আমাদের যে গাঁদা ফুলের চারা টানা হয়েছে নার্সারি থেকে, ও কিন্তু সেইটারও পাতা খাইতেছে। এখানে অনেক ঘাস থাকা সত্ত্বেও পাতা খাইতেছে গাঁদা ফুলের। যাই হোক, খাক। আর এই পাশেও বসির উপরে বসে তারপরে কিন্তু বসি খাইতেছে। তো একটা সমস্যা হয়েছে আমাদের ওই জঞ্জুরি গুনে দেওয়ার পরে। কোনটার পায়ে জানি ঢুকছে আসমা? যাও যাও, এই জঞ্জুরি গুলা আসলে ছিঁড়া দেন একটা, সেই কারণেই সারা রাত ওরা প্রচন্ড দৌড়াদৌড়ি পারে, শব্দ হয়। আর আমার মনে হয় এটা ওদের ঝামেলাজনক হয়েছে জঞ্জুরিটা। তো তার কারণে আমরা জঞ্জুরি ওদের গলায় থেকে ছিঁড়ে দিব। আর ওই যে ওর কিন্তু পাও ভিতরটা ঢুকছে, ওই যে কিরকম করতেছে। যাও আসমা, এগুলা খুলে দাও। এই জ্বর পা কিন্তু একটা আমাদের যে জঞ্জুরি দিছি, ওই রশ্মি যে দিছি ওর গলায়, ওই রশ্মির ভিতরটা গেছে। তো তার কারণে আমরা মূলত জঞ্জুরি গুলা ওদের কাছ থেকে সরিয়ে ফেলবো। বিভিন্ন ধরনের সমস্যা হয় জঞ্জুরি দেওয়াতে। দেখা বল আসমা, আমার পাও ওইটার ঢুকছে। দেখো যে পা কুইন্দা ঢুকছে, ওইটাই দেখো কিরকম করতেছে। ওই যে ওইটা ওইটা না মাতির। তা তুমি কি করো? ওইভাবে খাবো না, ওই যে ওইটাই ওইটা ধরো, সেটা ধরো তাপসম ধরো। ও এই যে পানিতে যাবো গো। মাতির তো না পালছো আগে, তাই না? হ্যাঁ, মাতির ধরতে পারবো না আমি, বুঝছি। এই যে নকুল পড়বো কিন্তু পানির মধ্যে কিন্তু পড়ে যাবো গা। জন্তুরি এই যে দেখা দেখি একটু কুইন্দা ঢুকছে, ওই যে পা দেখা, ওই যে কুইন্দা গেছে। সকালে একবার ছাড়াই দিছি। যে গলায় যে রশ্মি, ওই রশ্মির ভিতর দেয় ঠান্ডা ছিল দিলে গলায় কেটে যাবো গা। বেশ সুন্দর হয়েছে, ঘুরে মেলা রেখে দেবো অন্য জায়গায়। আর ওই যে ওইটা ধরো তাবাসম, ওটা ধরো কানের মধ্যে ধরো। না একটাও থাকবো না, খুলে হালাই দাও, উমরা যাও। ছেড়ে দাও ওটা ছেড়ে দাও। তুমি কি খরগোশ পালছো আগে হাতির? বেচাল দিছ সবটি? কয়টা আসাল তোমার খরগোশ মাথির? 19টা খরগোশ আসাল তোমার। এ তুই খরগোশ কি তুমি পালছো না তোমার বড় ভাই ফেলছে? আমার ভাইও বলছে, আমিও বলছি। তোমার ভাইও বলছে, তুমিও বলছো। কি বা কালার আসাল? না মাইটা কালার, সাদা কালার আসাল একটাও? সাদা আসাল, মাইটা কালার, সাদা কালার, কালা বাঞ্জাই আসাল। কোন ফালছো না? আমাদের পাশের রুমে। তোমাদের পাশের রুমে মাটির মধ্যে গর্ত করছাল্লা? না, ও ঘর ফুলুর করা। এখানে মাটি দিয়ে ইট দিয়ে বেড়া দিয়েছিলাম। মাটি দিয়ে ইট দিয়ে বেড়া দিয়েছিলাম। মাটি দিয়ে ইট দিয়ে সুন্দর করে বেড়া দিয়েছিলা। আর বাচ্চাদের বাচ্চা পরে দিছে না? 19টা হয়েছিল, পরে বেচাল দিলা কি জন্য? আমি বেশি না, আমার ভাই বেশি। কে বেচলো কে? আমি বলতে পারবো না। ও তুমি বলতে পারবো না? আচ্ছা, এই আমাদের ভাতিজা মাহাথির নাম, সে কিন্তু খরগোশ পালছে অনেকগুলো, তো বিক্রি করে ফেলাই দিচ্ছে। কয় চশমাটা? ছেড়ে দাও। আমরা এখন আমাদের খরগোশের জন্য ঘাস কাটতে যাবো। আমাদের সাথেই থাকবেন, ভিডিওটা সবাই লাইক দিবে।
আমাদের এখন খরগোশের ঘাস কাটা শেষ, আমরা এখন খরগোশের খাবার দিব। ভিতরে দিয়ে দাও, সবটি দিয়ে দাও ভিতরে। মজা খাওয়ার জন্য হালকা পাতলা কিছু টাকা দিতেছি, ঠিক আছে? এই যেন তিনে সামিয়া নাও 10, মাতৃরে দাও 10। হ্যাঁ তুমি নাও, তুমি নিছো 10, আর এইটা নাও তাবাসসুম। তোমরা কি করবা? মজা খাবা। যাও যাও, মজা খেয়ে হোক, দোকানে যাই এখনই যাও। আজকে কিন্তু আমাদের যে ভালো বক পাখি সেটা কিন্তু গোসল করতেছে। ওই দিন কিন্তু ও গোসল করছিল না, এই যে ও গোসল করছিল, ওর কিন্তু পাখায় সমস্যা। তো ও কিন্তু আজকে অনেক দিন পরে গোসল করতেছে, যদিও শীতের দিন তারপরেও মানে গোসল করতেছে। এই যে ওর কিন্তু গোসল হয়ে গেছে, ও এখন টানে বসে কাঁপতেছে। এখন ওদেরকে আমরা খাবার দিব। তো আমাদের আগের ভিডিওতে একটা ভাই কমেন্টস করছিলেন যে এই বক পাখির পাখায় নাকি আমি ট্যাপ মেরে দিয়েছি, আসলে খুবই কষ্ট লাগতাম। কমেন্টটা দেখে আসলে কিন্তু তা না, আপনারা খুবই ভালো করে যে দেখেন, ওরে কিন্তু আমি মানে ফুললি ছেড়ে দিয়ে রাখি, ও কিন্তু চলেও যায় আবার আসে। তো অবশ্যই না দেখে না বুঝে ভাই এরকম কমেন্টস করবেন না, আশা করি নেক্সট টাইমে। তুমি ভিতরে গেছো আসমা? ওরা আইগাইতেছে, মনে করতেছে যে আমাদের খাবার দিবার আইছে, এখন খাবার দিব। ওই যে ভালোটা দেখা, ওই যে শীতের মধ্যে গোসল দিয়ে কি তাহলে কাঁপতাছে, কতদিন ধরে গোসল দেয় না, আজকে শীতের মধ্যে গোসল দিয়ে কি তাহলে কাঁপতাছে। ভালোটা কিন্তু আসমা অনেক দিন ধরে গোসল করে না, অনেক দিন। তাও এই যে পাখের সমস্যা না। হ্যাঁ, একটা কমেন্টস করছে একটা ভাই, আসমা খুব খারাপ লাগলো কমেন্টসটা পড়ে। আসমা না কমেন্টস করছে আমরা নাকি যে ভালো যেটা বক পাখি এটার পাখে নাকি ট্যাপ পুড়িয়ে দিয়েছিলাম। দেখাই দাও পাক। তো আজকে অবশ্যই তাদেরকে পাকটা দেখিয়ে দিব আমরা, যে আমরা একটু পরে ধরো, আগে খাবার দেওয়া নই, তারপরে ওই বক পাখিটারে ধরো, দুইটা পাকটা দেখাইয়া দাও, ঠিক আছে? তো মাছ আমি আনতাছি, দাঁড়াও। আজকে একটা জিনিস আপনাদের সাথে শেয়ার করি। তো আসমা বলতেছে মানে এই মাছগুলা কিন্তু প্যাকেট করে ফ্রিজে রাখা হয়, তো এক প্যাকেট খাইলে নাকি বক পাখির হয় না। আজকে যে মাছ আনছে এইখানে, আমার তো মনে হয় তুমি মাছ খাইতে পারবো কিনা। অবশ্যই মাছ বেশিরভাগ দেয় না, এই কারণেই মাছ নষ্ট করে, তার জন্য কিন্তু আমরা এক প্যাকেট করে দিই। আজকে অবশ্যই আসমা 2 প্যাকেট আনছে। হয়তো অনেকে বিশ্বাস করবেন না, মানে মাছ বেশি হয় না কি হয়, যে এখানে কিন্তু মাছ এগুলা শুটকি হয়েছে, ওই যে এই যে এখানে মানে আরো অনেকগুলোই ছিল, এই যে এখানে পড়ে রয়েছে। তো এখানে এই দিক দিয়েও কিন্তু আরো অনেক মাছ শুটকি হয়ে পড়ে রয়েছে, মানে অনেক মাছ এখান থেকে ফালানো হয়েছে, তারপরেও কিন্তু এই মাছগুলো এখানে শুটকি হয়ে মানে গন্ধ ছোটে, তার কারণে আমরা সীমিত পরিমাণে খাবার দিই বক পাখিগুলাকে। এতুরি মাছ খাবার পড়বো আমার মনে হয় না, না খাইলে থাকবো। মাছ কিন্তু এমনিতেই প্রতিদিন নষ্ট করতেছে। নষ্ট করব, আজকে 2 প্যাকেট মাছ আনছো, আমার মনে হয় না তো খাবার পড়বো। যদি না খাই থাকবো। আচ্ছা খিলাও তুইলে, মাছ নষ্ট করে প্রতিদিন। ওই পাশে যাও, ওই পাশে বৈশা খিলাও। তো বক পাখিকে আমরা মাছ খাওয়াইয়া আপনাদের দেখাবো। এই যে এটাই নিচ্ছে কুতুরি না, বাপ রে বাপ, একবার ধরে নিচ্ছে, মানে এগুলা কিন্তু মাছ জমে রয়েছে আজকে, সারাবার টাইম দেয় নাই। যাই হোক, তো আজকে বক পাখিগুলারে এখন খাওয়াইয়া আপনাদের দেখাবো সত্যি কি আমরা বক পাখির পাখায় ট্যাপ মেরে রাখি নাকি বা কি। তো আজকের এই ভিডিওতে আপনাদের দেখাবো। মাছ খাওয়া হলে অবশ্যই মাছ আগে শেষ করে নেব, তারপরে দেখাবো ট্যাপ মেরে রাখছি না কি করে রাখছি, আজকে এই ভিডিওতে আপনারা দেখতে পারবেন। তো এরকম কমেন্টস করলে আসলে খুবই খারাপ লাগে। তো একটা ভাই করছিল, তোরা কিন্তু ফুললি আসলে আমাদের যে শিকারি বলে, মানে আমাদের পুষ মেনে গিয়েছে ওরা, কিন্তু আমি কিন্তু ওদেরকে মানে বিদায় দিয়ে দিয়েছি, তারপরেও কিন্তু ওরা চলে যায় না, কারণ একটা বক পাখির পাখায় সমস্যা, এটা সকলেই জানেন। এই যে আসমা আমাদের ভালো বক পাখি যেটা, সেটা কিন্তু ধরে ফেলছে। তো এইটাই এখন আপনাদের দেখাবো আমরা আসলে কি ট্যাপ মেরে রাখছি নাকি। তো দেখানোর পরে আমরা এখানে আবার ছেড়ে দিব, আপনারা দেখতে পারবেন। তো এই যে দেখেন অবস্থা এইটার, এই যে একটা পাখের মধ্যে মানে এই যে পাখাটা, এটার মধ্যে কিন্তু একটা পাখের মধ্যে এমনিতে একটু নেই যে সমস্যা হয়েছে। এই যে এটা একটা খোলসা উঠছে, এটা কি কারণে উঠছে হয়তো জানি না। তো এটা দেখেই বলছেন না কি কারণে বলছেন, দুইটাই আসলে মারামারি করে।
মানে উড়াফাড়া করে, তার জন্য মনে হয় এই যে এটা কিন্তু এটার পাকের সমস্যা, একটুখানি সমস্যা হালকা। তো এইটা দেখেই বলছেন না, কি কারণে বলছেন অবশ্যই জানি না। এই যে আর এই যে পাকগুলা দেখেন এটার কিন্তু, আর এই যে এটারও পাক দেখেন। আমরা কিন্তু কোথাও মানে যে ট্যাপ একটা ভাই কমেন্টস করছিল ট্যাপ মারি, তো আসলেই না। তো এখন এইটা কিন্তু এই যে ছেড়ে দেবো আসমা, তো আপনারা এই নিজ চোখে দেখেন। আসমা ছেড়ে দেবো বক পাখিটা, এই যে আমরা কিন্তু ওকে ছেড়ে দিয়েছি। এই যে ফুললি আসমা কিন্তু এইমাত্র ছেড়ে দিল যে এটা উড়াল পারে। করে মাছ দো খিলাই তাই এটা কিন্তু মানে এই যে আমরা আবার মাছ দিতেছি, তো আসমা এখন আবার এটাকে মাছ খিলাবে। ওই পাশে যাও, ওই পাশে দিয়ে খেলাও। তো এটা কিন্তু আমাদের ভালো বক পাখি যেটা সেইটা, এটা কিন্তু আজকে কুশল করছে। ওর খাওয়া হয়েছে অবশ্যই, আমার মনে হয় আর খাবে না। তো ও যদি এই যে চলে যায়, ও কিন্তু চলে যেতে পারে, আমাদের কোনো আফসোস নেই, কারণ ও যদি নিজের খাবার নিজে সংগ্রহ করে খেতে পারে। তো আশা করি বুঝতে পারছেন বিষয়টা। আমরা আসলে ট্যাপ মেরে রাখি না, তারপরেও আপনারা বলছেন। তো এই ধরনের কমেন্টস করলে আসলে খারাপ লাগে। তো তার কারণে কিন্তু আজকের এই ভিডিওতে কিছু কথা আপনাদের সাথে শেয়ার করলাম। অবশ্যই আমার যদি ভুল ত্রুটি হয়ে থাকে ক্ষমার দৃষ্টিতে দেখবেন। খাবো না আসমা, আর ফুদে মাছগুলো ঢেলে দিও না, কারণ খাওয়া আজকে হয়ে গেছে। আর ওতে গোসল করছে, কাঁপতেছে, রোদ্রে রোদ্রে থাকে একবার অতি, ঠিক আছে। আমরা কিন্তু আলাদা করে ফেলছি এই কারণেই, মানে দুইটা একাত্র থাকলে ওরা পারাপারি করে খাওয়ার পরে, যেহেতু ওরও একটু সমস্যা। এখন খাইলো এই মাত্র, আবার গোসলও করলো, কাঁপতেছে।